দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুক্তা, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকার অবস্থান কি? জেসিকা, আপনি যেটা ঢাকার অবস্থান আগে আমি আপনাকে যেটা জানাতে চাচ্ছি এবং আপনি নিজেও যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি ইন্ডিয়ান ওশান রিং সম্মেলনে যোগ দিতে তিনি দুদিনের এই সম্মেলন ছিল, সেই সম্মেলনে যোগ দিতেই তিনি রোববার দিল্লিতে যান এবং দিল্লিতে থেকে তিনি কিন্তু যেতে পারেননি এবং তাকে যেটা বলছিলেন যে ইমিগ্রেশনে তাকে রাখা হয়েছিল এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা আসলে বারবারই জিজ্ঞেস করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাচ্ছি যে কেন আসলে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে এবং নানা ধরনের ঘটনা সেখানে ঘটেছে। শেষ পর্যন্ত কিন্তু তিনি কিন্তু দিল্লিতে আর প্রবেশ করেননি এবং বাধার মুখে পড়েছেন বলেই যে শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে তিনি তাকে পরবর্তীতে যখন আবার বলা হয়েছিল যে তাকে সম্মেলনে যাবার জন্য তাকে যখন দিল্লি থেকে বলা হয়েছে, কিন্তু তিনি সেটি আর বিমানবন্দর থেকেই কিন্তু তিনি আর সম্মেলনে যোগ দেননি বা দিল্লির বিমানবন্দরে তিনি ইমিগ্রেশন ক্রস করেননি, যে কারণে তিনি এবার ফেরত এসেছেন। এবং আজকে সকালে কিন্তু আমরা জানি যে তিনি 11:30টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান শ্রীলঙ্কা হয়ে। তো কেন আসলে তিনি এই ধরনের বাধার মুখে পড়েছেন, কেন তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা কি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানতে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সকাল থেকে আপনি জানেন যে আমরা অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। একইভাবে আমরা কিন্তু বাংলাদেশের ঢাকায় যে হাই কমিশন আছে এবং দিল্লিতে যে হাই কমিশন আছে, সব জায়গায় বাংলাদেশের যে হাই কমিশন সব জায়গায় কিন্তু যোগাযোগ করছি যে কেন আসলে তিনি এই ধরনের ঘটনার মুখোমুখি হলেন। কারণ এই ধরনের সম্মেলনে যোগ দেবার আগে কিন্তু এক ধরনের কূটনৈতিক পত্র দেওয়া হয়, সেই কূটনৈতিক পত্রও কিন্তু দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু আমরা জানি যে এই বিষয়গুলো আসলে পুরোপুরি এবং তার যেভাবে যাওয়ার যে প্রক্রিয়া, সে যার প্রক্রিয়াটা কিন্তু কোনো ধরনের ত্রুটি ছিল না যতদূর পর্যন্ত জানা গেছে। তারপরও কেন তিনি সেই সম্মেলনে যোগ দিতে পারেননি এবং কেন তিনি ইমিগ্রেশন আসলে এ ধরনের বাধার মুখে পড়েছেন, এই সবগুলো বিষয়ে কিন্তু আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানবার জন্য। তো এখন পররাষ্ট্রমন্ত্রী জেসিকা, আপনি নিশ্চয়ই দেখছেন যে পররাষ্ট্রমন্ত্রী মাত্র তিনি তার হচ্ছে মন্ত্রণালয় থেকে তিনি বের হচ্ছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছি, আসলে কেন তিনি এই বিষয়ে কি বলবেন সেই বিষয় নিয়ে আমরা একটু জানতে চেষ্টা করছি এবং তাকে বলা হয়েছিল যে তিনি আসলে কথা বলবেন কিনা। শেষ পর্যন্ত কিন্তু তিনি এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি এবং আপনার নিশ্চয়ই জেসিকা আপনি দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে গেলেন। এরপর আসলে আমরা অপেক্ষা করব যে যেহেতু পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে, তারা এই বিষয়ে আসলে কোনো কিছু বলে কিনা বা বিবৃতি এ নিয়ে কোনো বিবৃতি দেয় কিনা, সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে আসলে কেন কি কারণে তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি ইন্ডিয়ান ওশান রিং অ্যাসোসিয়েশন সম্মেলনে তিনি যোগ দিতে পারলেন না এবং কেন তিনি আসলে ইমিগ্রেশনে তাকে এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। তো জেসিকা, আপনি নিশ্চয়ই এখন পর্যন্ত যেটা দেখলেন যে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে কিছু মন্তব্য করেনি এবং তিনি মন্ত্রণে ইতিমধ্যে ছেড়ে চলে গেছেন। তো সে ক্ষেত্রে পরবর্তীতে কোনো বিবৃতি দেয় কিনা সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। জেসিকা।